আল্লাহ নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেবেন। তাহলে বুঝা গেল আল্লাহর পক্ষ থেকে মুসিবত একটা নিয়ামত। এজন্য আল্লাহর খাস ওলিরা কোন মুসিবত আসলে নিয়ম ছিল ইন্না লিল্লাহ বলা, কিন্তু তারা বলতেন আলহামদুলিল্লাহ। বা নিয়ামত পাইলেন আলহামদুলিল্লাহ বলে, আপনি কেন আলহামদুলিল্লাহ বলেন? আল্লাহর ওলি জবাব দিতেন, আমার উপরে যে আল্লাহ মুসিবত দিয়েছে, আমার বড় খুশি লাগতেছে, আল্লাহ আমার দিকে কুদরতের নজর লাগাইছেন। এটা বড় নিয়ামত। স্বামী আর স্ত্রী ঘর করে, স্ত্রী বড় আল্লাহওয়ালা। হঠাৎ একদিন ডেকে বলে, স্বামী আমারে তুমি ভালোবাসনি? কয় হ্যাঁ। কেমন? কয় সীমাহীন, দলিল প্রমাণ। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি যখন যা চাইবা আমার জীবন দিয়া রেডি। কয় চাইলে দিবানি? কয় কসম, চাইলেই দিয়া দিব। ম্যাডাম কয় ঠিক দিবানি? কাহা? কয় তালাক দাও। কি চাইছে? স্বামী মাথা গরম হয়ে গেছে, কইলা কি? এরা যারা অন্য কয় না, ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও। দুইজনের ভেতরে মৃদু একটু তর্ক লাগছে, সমাধানের জন্য নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা হঠাৎ করে পিছলে পড়ে পা ভেঙে গেল। কান্না করে, ও মালিক আমারে বাঁচায় দাও, তোমার কুদরতের নজর দিয়ে আমারে সুস্থ বানাও। স্ত্রী হাত ধইরা কয়, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, চলো বাড়ি যাই। বাড়ি যাইয়া স্বামীর কাছে কয়, স্বামী আর আমি তালাক চাই না, মাপ চাই, কথা উদ্ধ করে নিলাম। স্বামী কয়, যদি নাই চাও তো চাই না কেন, বললা কেন? বলার পরে উদ্ধ কেন করলা? কয়, রাসূলের হাদিস কি তুমি জানো না? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে এত বছর সংসার করলাম, কোনদিন একটা মুসিবত দেখলাম না, কোন কান্না দেখলাম না, শব্দ দেখলাম না। ভাবলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মালিকের দয়ার নজর নাই, যেখানে মালিকের দয়ার নজর নাই ওখানে রহমত নাই, যেখানে রহমত নাই সেখানে আমিও নাই, এজন্য তালাক চাইছি। কিন্তু রাস্তায় গিয়ে যখন পড়ে গেছো, পা ভেঙে গেছে, আমার মালিকের কুদরতের মায়ার নজর চলে আসছে, মুসিবত। ভাবলাম আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। আমি উদ্ধ করে নিয়ে ওয়াদা করলাম, যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا জামিয়া মোহাম্মদী এমদাদুল উলুম কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল 17 নভেম্বর 2024 বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের এই মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকারাইন ইমামুল মুরসালিন শফিউ আযম رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسولullah সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আমিন উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে আর ফেসবুকে লেখে উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়েত দান করেন আমিন আল্লাহ পাকের ইলম ও কুদরতে হেদায়েত যদি না থাকে ওদেরকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন আমিন উলামায়ে কেরামের ইজ্জত যত বাড়বে উম্মতের ইজ্জত সম্মান বাড়বে আর উলামায়ে কেরাম অসম্মানিত হলে উম্মতেরও অসম্মান
কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। আপনাদের ধারণা কি নবী গাজীপুরে আসবেন? বাইতুল মুকাররমে আসবেন? আর এক সেকেন্ডের জন্য নবীজি এই জমিনে আর সাহাবায়ে কেরাম জবাব দেন? কোন আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন? বড় বড় আউলিয়া কেরাম, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফেসানি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শাহ জালাল, শাহ বরান, শাহ মাখদুম, শাহ আমানত, শাহ আলী খানজাহান আলী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, হুসাইন সাহারওয়ার্দী, আনোয়ার শাহ কাশ্মীরি আর আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে যারা উল্টাপাল্টা পথ দেখাবে, এই পথ মরার পথ। এ পথ দুনিয়াতে ধুকে ধুকে কষ্ট পাওয়ার পথ। এ জাতিকে একমাত্র শান্তির পথ দেখাতে পারে কোরআন সুন্নাহর আলোকে কারা? উলামায়ে কেরাম। ভালো করে বুঝেন, ভুল হলে ধরায় দিয়েন, বেদবি করেন না, সাবধান। উলামায়ে কেরামের সাথে আজ বাংলাদেশে যত ঝামেলা, শুধু উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার ফলাফল। কথা ঠিক? চাই সেটা সামাজিক ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, ব্যক্তিগত ভাবে হোক। অনেকে ব্যক্তিগত ভাবেও আলেমদের সাথে বেয়াদবি করে না? করে না? ইমামের সাথে পাওয়ার দেখায়, আছে না নাই? রাষ্ট্রীয় ভাবে বেয়াদব যে, সেও বেয়াদব, ব্যক্তিগত বেয়াদবি করলে সেও বেয়াদব। এক কথায় উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে কেউ শান্তির পথ দেখাতে পারবে না। এই জন্য এই জাতির জন্য একমাত্র নির্ভেজাল আপন কলিজার বন্ধু উলামায়ে কেরাম। আর সব বন্ধু ধান্দাবাজ, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু উলামায়ে কেরাম, কোন সন্দেহ নেই। এই উলামায়ে কেরামের ইজ্জত উম্মতের ইজ্জত। কথা ঠিক? আর এই উলামায়ে কেরাম যার আদর্শ লালন করেন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। তিনি কেমন পারফেক্ট একজন আদর্শবান ব্যক্তি, যার আদর্শের সাথে পৃথিবীর কারো আদর্শের কোনো মিল নাই। এরপর আমি একটু আগে বয়ান করে আসছি আপনাদের গাজীপুরের আরাক এলাকা। নবীজির আদর্শ ছাড়া, সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত স্বীকার করেন, নবীজির আদর্শ ছাড়া আর সুন্দর আদর্শ কার মধ্যে আছে? তাল মিলেন না, বুঝা কর নাই বললে নবীরটা মানেন না কেন? কথা বলবেন খুব হুঁশের সাথে, তাল মিলেন না। নবীজির থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন। যদি কেউ ভরা মজলিসে দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমার কথা শুনেন, এরপরে জবাব দিবেন। বহুত লাফাইছেন, থামেন না। দেশ স্বাধীন হয়েছে না? তাই নাই? নাকে তেল লাগায় ঘুমাইতেছেন না? দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মহিলারা সাংবাদিকদের নিয়ে বলে, আমি দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। এজন্য কোন বেঈমান বিধর্মী না, মুসলমানকে মনে রাখতে হবে, মুসলমান স্বাধীন হয়ে চিৎকার দিবে ওদিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন
যেদিন এদেশের প্রত্যেকটা পরতে অঞ্চলে কোরআনের বয়ান বুক ফুলায় আলেম করবে, কোন সুদ করবে না, নামাজের অনুমতি নিতে হবে না। ওখানে বলে আসছি, মাহফিলে যারা বাধা দিবে তাদের নাম লিস্টি করো। ছাত্র জনতার আন্দোলন হয়নি, সফলতা হয় নাই উলামায়ে কেরাম মাঠে না আসা পর্যন্ত। মুসলমান প্রয়োজনে আবার জীবন দিবে। মুগ্ধ কেন, আবু সাইদ কেন আবার জীবন দিবে? কোন ব্যক্তির জন্য না, নেতার জন্য না, কোন দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য আর উঠানোর জন্য না, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য। কাফনের কাফন রেডি রাখো, আবার ডাক আসবে, আবার নামবো, আবার জালিমের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। উলামায়ে কেরাম বুক ফুলায় বয়ান করবেন। কোন নেতা যদি বাধা দেয় লিস্টি করো, কোন প্রশাসনের ব্যক্তি বাধা দিলে লিস্টি দাও, তারা কি বলতে চায় রেকর্ড করো, আবার উলামায়ে কেরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হব। স্বাধীন কি এর অর্থ ওয়াজে বাধা হবে? স্বাধীনের অর্থ কি ইমাম তার মসনদ থেকে বিদায় নিতে হবে? এই সমস্ত যারা করে, আমার মতো কোন হুজুরও যদি লেবাস করে উল্টা পাল্টা করে লিস্টি করো, লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও। ইনশাআল্লাহ কোন ব্যক্তি তার উপরে জুলুম করবে, সে যেই হোক, সোনার বাংলায় তাকে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আরেকটি সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে, আল্লাহর জাতের কসম, আমি নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবুর সাহেবেরটা নিব। আমার ইমানের কথা আমি বলছি, ভালো করে বুঝবেন, তারপরে আওয়াজ দিবেন। রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে, আমি তারটা নিব, নবীরটা বাদ, পারবেন? পৃথিবীতে ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিত আদর্শ বিক্রি করেছে, কিন্তু কেউ শান্তি দিতে পারে না। এক কথায় জবাব, পৃথিবীর সব ব্যক্তির বানানো আদর্শ না পাপ, একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাপ। আমার রসুলের আদর্শ কেমন পাপ, আর অন্যদেরটা না পাক কেন? পুরো মানুষটাই না পাক, খায় না পাক, 3 বেলা খাইয়াও মদের বোতল লয়ে দৌড়ায়। তার দেমাগ ভালো না নষ্ট? নষ্ট, দেমাগের থিওরি নষ্ট। 3 বেলা খাইয়াও এরপরে গাঁজা খায়, 3 বেলা খাইয়া বিড়ি টানে, আল্লাহ দেয়া নিয়ামত খাইয়া না পাক খায় নাই। যত বড় নেতা তত বড় ব্রেন নষ্ট, যত বড় তত বড় মদের বোতল। দেমাগ ঠিক আছে নাই? খবর নাও, বউরে মা কয় কোন সময় মদের বোতল খাইয়া। কথা ঠিক? সত্য কথা মানো আর না মানো, অন্তত স্বীকার করো। আর রসুল কেমন পাক, যে রসুলের 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেননি। আমার রসুল কেমন পাক, যে নবী 63 বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি বেঈমানরা দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, যে নবী 63 বছর হায়াতে কোনদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। সেই নবীর আদর্শ কত সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, সেখানে রসুলের আদর্শ। জুতা দুইটা কেমনে পরবেন, সেখানে নবীর আদর্শ। পৃথিবীর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে? বউ চালাইবেন কেমনে, কোন নেতার আদর্শে নিয়ম আছে? রহমতুল্লিল আলামিনের আদর্শের নিয়ম আছে, বউ কেমনে চালাবা, বউকে কেমনে শাসন করবা, ডিটেইলস আদর্শ। রসুল 23 বছরের প্রেসক্রিপশন দিয়ে গেছেন। 23 বছরের প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা।
আর যারা রাসূলের আদর্শ বাদ দিয়ে চলবে এরা দুনিয়ায় পতন, পরকালেও পতন। এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ওই 10 তলা বিল্ডিং এর মাঝখানে করে লাভ হইল কি, যে বিল্ডিং থুয়ে দৌড় আছে, কোনো লাভ না। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, আমরা হুজুর মেয়াদই নাই, শেষ কি? কেন? এই সম্মান টাকা দিয়ে কিনি নাই, কে দিচ্ছেন? টাকা দিয়ে সম্মানের চেয়ারে বসলে ফুলের মালার পরে জুতা। আর আল্লাহ দেওয়া সম্মান যারা পায় তারা দুনিয়াতেও বাদশাহ, মরার পরেও বাদশাহ। আল্লাহটা নেও, তা আমি তো আলেম হইতে পারি না, কেমনে নেব? তা আলেমের সাথে সম্পর্ক রাখো, মহব্বত রাখো, দুশ্মনী রাখিও না। তো দেখবা আলেম যে চেয়ারে বসবে বিছানায়, তোমাকেও আল্লাহর পাশের চেয়ারে সম্মান দিবেন। আলেম যেই সম্মান পাবেন আল্লাহ থেকে, আলেমের সাথে বন্ধু সেই সম্মান পাবে। এই কথায় কোনো ঝামেলা নাই, ঘুরানি ফিরানি নেই, কথা সব ক্লিয়ার। ঘুরানি ফিরানি আছে মুনাফিকদের মধ্যে, মুমিনের মধ্যে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন।